বন্যার পানি নেমে যাচ্ছে আর আপনি ভাবছেন বিপদ কেটে গেছে। একদম ভুল। আসল বিপদ তো শুরু হচ্ছে এখনই। পানি কমার সাথে সাথে চারদিকে উৎপেতে আছে এমন কিছু নীরব ঘাতক যা খুব দ্রুত আপনাকে বিছানায় ফেলে দিতে পারে, এমনকি কেড়ে নিতে পারে প্রাণ। ডায়রিয়া, টাইফয়েড থেকে শুরু করে জন্ডিস আর চর্মরোগের এই থাবা থেকে কিভাবে বাঁচবেন? টানা বৃষ্টি বা বন্যার পর আমাদের চারপাশে পানি থাকলেও সবচেয়ে বড় সংকট তৈরি হয় বিশুদ্ধ খাবার পানির। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সময়ে নিরাপদ পানি আর খাবারের অভাবে সবচেয়ে দ্রুত ছড়ায় ডায়রিয়া ও কলেরা। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে মানুষ দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। বিশেষ করে শিশুরা থাকে সবচেয়ে বেশি ঝুঁকিতে। আর যদি দেখেন চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হচ্ছে এবং দিনে ২০ থেকে ২৫ বার বাথরুমে যেতে হচ্ছে, তবে বুঝবেন এটি সাধারণ ডায়রিয়া নয়, এটি কলেরা। কলেরায় মানুষ খুব দ্রুত শকে চলে যায়, তাই প্রথম লক্ষণ দেখা মাত্রই ওআরএস বা ওট স্যালাইন খাওয়া শুরু করতে হবে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। পানি নেমে যাওয়ার কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর দেখা যায় টাইফয়েড বা হ্যাপাটাইটিস এ ও ই, যাকে আমরা জন্ডিস বলি। টাইফয়েডের কারণে দীর্ঘদিন তীব্র জ্বর, পেট ব্যথা ও দুর্বলতা থাকে। সঠিক সময়ে চিকিৎসা না হলে অন্ত্র থেকে রক্তক্ষরণ হয়ে রোগী মারাও যেতে পারে। আর হেপাটাইটিস ই সাধারণ মানুষের জন্য মারাত্মক না হলেও গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্যা বা জলাবদ্ধতার কারণে শুধু পানিবাহিত রোগী নয়, পরিবেশগত আরও অনেক ঝুঁকি বাড়ে। আশ্রয় কেন্দ্রগুলোতে গাদাগাদি করে থাকার কারণে স্ক্যাবিস বা পাঁচড়ার মতো ছোঁয়াচে চর্মরোগ দ্রুত ছড়ায়। হাত দিয়ে চুলকানোর পর সেই হাত দিয়ে ভাত খেলে এই ইনফেকশন কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। এছাড়া নোংরা পানিতে দীর্ঘক্ষণ হাঁটার কারণে নারীদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। আর একটা জরুরি তথ্য, বন্যার সময় কিন্তু ডেঙ্গু বাড়ে না। পানি যখন নেমে যায় এবং রোদ ওঠার পর বিভিন্ন পাত্রে পরিষ্কার পানি জমে, ঠিক তখন এডিস মশা বংশবৃদ্ধি করে ডেঙ্গুর প্রকোপ বাড়ায়। তাহলে এই রোগের থাবা থেকে বাঁচবেন কিভাবে? পানি ফুটিয়ে বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে শতভাগ নিশ্চিত হয়ে পান করুন। থালা বাসন ধোয়া বা গোসলের পানিও পরিষ্কার হতে হবে। জলাবদ্ধ পানি যতটা সম্ভব এড়িয়ে চলুন। পানিতে নামতে হলে গামবুট পরুন। আর নামা শেষে দ্রুত সাবান দিয়ে হাত পা ধুয়ে ফেলুন। ঘরের শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের বাড়তি খেয়াল রাখুন। জ্বর, বমি বা পাতলা পায়খানা হলে ঘরে বসে না থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সচেতনতাই পারে এই দুর্যোগে আপনার ও আপনার পরিবারের প্রাণ বাঁচাতে।